ডাক্তার সাহেব, আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি। সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন মিয়া ভাই, আদরের বোনটা কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বোনটা ভালোবাসে, তাই বলে ওরা পুরো বাল। তাই দুইজনে মিলে একটা ভুল কইরাই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না। তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই? আজ নীলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী। তাই আমরা নিজেরাই এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না? সবই বুঝতে পারছি। আমার আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছস বইন। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই। ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন, তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ দেখে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না। রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে আরে বিয়াই, আমার বাড়ি তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যায়? বাইরে যেখানে বিয়া করাবো ওইখানেই যাই। মানে বিয়ে তো আমার বোনের সাথে। জিন্দাগিতে হইব না। তোমার বইনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন রাইছিলি না? অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না। তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানে হুইয়া পড়ে, ওর লগে ফুষ্টি নষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া? ভাইয়া না করে লেগে দরদ জলে, ভাই লেগে দরদ নাই। এই বান্দির বাচ্চারা, আমার লোকে। বর কি চলে আসছে রবি? সরি, আমার একটু দেরি হয়ে গেল। মানে সদাগর তার ভাইকে বিয়ে দেওয়ার জন্য কোটিপতি আজগর চৌধুরী বাড়ি গেল। স্যার, আমার বোনটার কি হবে স্যার? কি হবে মানে? নীলা, দরজা খুল বোন। নীলা, দরজা খোল। নীলা, নীলা, দরজা খোল। নীলা, নীলা, বল শিখা। নীলা, বল আমার। নীলা, দরজা খোল, দরজা খোল বলছি। নীলা, নীলা, তুই বাঁচবি নীলা। রবির মতো এই আজও তো তোর ভাই। আমি তোর কথা দিতেছি, ওই সবুজের লগে তোর বিয়া হইব। সব ঠিক হয়ে যাবে।
মোহাম্মদ আসগর আলী চৌধুরীর প্রথমা কন্যা মুসাম্মদ ফারহানা চৌধুরীর সহিত 10,01,000 টাকা দেন মোহরানায় এ বিয়েতে আপনার সম্মতি আছে? বলুন কবুল। অফিসার, এটা থানা না, বিয়ে বাড়ি। আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়াইছো, আমি খুব খুশি। বহ, বিয়া পড়ানো হইলে খাওয়া দাওয়া কইরা যাও। আমি দাওয়াত খাবার আহি নাই, খাওয়াইতে আইছি সবুজের সাথে নীলার বিয়ার দাওয়াত। আমি যাচ্ছা এমন কামড় দিমু যে বাঁচতে পারবি না। আরে আমি যা তো যা, তুই আমার চিনস? একবার মাথা ছাইটটা দিছিলাম, হ্যাঁ মনে আছে? আছে আছে অফিসার, খুব তো চটাং চটাং কথা কর। এই তুই না আইনের লোক, তাইলে বিয়ে কাজ করস কেন? আরে কুত্তায় চাটা পাতিলা দিয়ে কি ঘরের বাচ্চা রান্না করা যায়? যায় না। যে মাইয়া বিয়ার আগে পুয়াতি হয়, ওই মাইয়ার লগে আমার নিরীহ ভাইটারে বিয়া দেয় কেমনে? আর হর পেটের বাচ্চা যে আমার ভাইয়ের, এটা বিশ্বাস করি কেমনে? কেমনে বিশ্বাস করি? এই বেঈমান, তোদের বিশ্বাস কচু পাতার পানির মতো সারাক্ষণ টলমল করে, এই আছে এই নাই। আমাদের বিশ্বাস এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হয়ে যাবে। তুই সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার হাত ধরে অনুরোধ করেছিলি নীলাকে তোদের বাড়ি বউ করে নেওয়ার জন্য, করিসনি? করি নাই। মিথ্যে কথা। রবি ঠিকই বলেছে ভাইয়া, এই বিয়ে ঠিক করার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। বাস 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 বাস, আর কিছু বলার দরকার নাই। কাজী সাহেব, আপনি এই মায়ার লগে নতুন করে আর বিয়া পড়ান। আর এ বিয়াতে যে বাধা দিব, তারে নারী নির্যাতন গেছে 14 বছরের জন্য আন্দাই দেব। আইনিলা আর জান কো ওখানে দেখা যা, খুব টেস্ট হয়েছে, নুনতা নুনতা। আপনার বোরহানি আপনি খান। এই যে ভাই কই যান? বোরহানিটা খাওয়া যান ঢাকাইয়া বোরহানি। বোরহানি? আরে আমি বোরহানি নেই। বোরহানি খুব ভালো বোরহানি। তোর বোরহানি তুই খা। আর কি করবি? বাসর ঘরের মিষ্টি খেলে সব লজ্জা ভেঙে যাবে।